জমানো টাকা আগুনের মধ্যে পোড়াইয়া এরকম গোলাকার বানাইয়া বলের মতো বানাইয়া ওইটা দিয়া তার কপালে, কোমরে, পিঠে দাগ দেওয়া হবে। এটা হাসরের মাঠে মাঠে, জাহান্নামে না। জাহান্নামের ফিডা পরে, জাহান্নামের আযাব পরে, এটা হাসরের মাঠে। কোরআন শরীফের আয়াত, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আপনারা মামুলি মনে করবেন। অসংখ্য অনেক ছেলে আছে অবিবাহিত, কিন্তু চাকরি করো, ব্যবসা করতেছ। তুমি অবিবাহিত হইলে কি হইছে? যাকাত কিংবা হজ ফরজ হওয়ার জন্য বিবাহ জরুরি। বিবাহিত অবিবাহিত এখানে মাসালা না, কথা বুঝেন নাই আপনি? অবিবাহিত হইলে কি, তুমি উপার্জন করছো, তোমার কাছে আলাদা জমানো টাকা আছে, তোমার কাছে কমপক্ষে 1 লক্ষ টাকা জমা আছে, 70,000 টাকা জমা আছে। তুমি জানতে হবে কোন আলেমে দ্বীনের কাছে যে আমার উপরে যাকাত ফরজ কিনা, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা। বুঝেন? ঈদের দিনে, কোরবানির ঈদের দিন ভোরবেলা 10ই জিলহজ 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ টাকা যার কাছে অতিরিক্ত আছে, তার উপরেই কোরবানি ওয়াজিব। 1 বছর থাকা জরুরি না কোরবানির জন্য। আরো বিস্তারিত মাসআলা আর দরকার, আমরা এটা বুঝানো সম্ভব, আলহামদুলিল্লাহ আমরা এটা পারতাম, কিন্তু মাহফিলে এটা বুঝাইয়া পারা যায় না। বরং উচিত প্রত্যেক রোগী যেমন নিজ প্রয়োজন ডাক্তারের কাছে বলে, আর ডাক্তার ওই আলোকেই প্রেসক্রিপশন দেয়। যদিও দেখা গেছে রুগী এই 30 জন জ্বরের রুগী, তবুও ডাক্তার কথা বলে দেয় না আপনারা যেহেতু 30 জনই জ্বর নিয়ে আসছেন সবাই আপনারা নাফা খাইতে থাকেন যান না। প্রত্যেক রুগী সে আলাদা আলাদা দেখে, আলাদা আলাদা ওষুধ দেয়, কারণ বয়স, ওজন, হ্যাঁ, এই ভিত্তিতে প্রেসক্রিপশন বদলায়। অতএব আমাদের প্রত্যেকের দায়িত্ব, যদি আখিরাত দরকার হয়, যদি পরকাল দরকার হয়, তাহলে মনে রাখবেন এই 3টি মাসআলা, আর্থিক মাসআলা, অর্থ সম্পর্কিত, টাকা পয়সার সাথে সম্পৃক্ত। একটা হলো যাকাত, একটা হলো কুরবানি, একটা হলো হজ। বলেন তো এই 3টার নাম বলেন। কুরবানি, এই 3টা দান সদকার মতো না, মানে নফল দান সাদাকা যেটা, এটা তো আপনি মনে করেন আমি দিলাম 100 টাকা, আপনি দিলেন 10 টাকা, আরেকজনে দিল 1 লাখ টাকা, ঠিক আছে, যার যার সামর্থ্য অনুপাতের, কারণ এটা নফল। নফল নামাজ আমি পড়লাম 10 রাকাত, আপনি ফেরলে কুলাইছে, আপনি পড়ছেন 2 রাকাত, আমি পড়ছি 4 রাকাত, এটা তো নফল নামাজ। কিন্তু জোহরের 4 রাকাত ফরজ, জওয়ান বুড়ো ভাগ করা যায় তো? গরিব দুঃখী আর ধনী ভাগ করা যায় তো? তাহলে সবার জন্য কয় রাকাত? এটা বুঝছেন কিনা? তাহলে যাকাত এটা ফরজ বিধান, হজ এটা ফরজ বিধান, কুরবানি এটা ওয়াজিব বিধান। খামখেয়ালি না, এটা করলে করলাম, করলাম হইলে আল্লাহ দিলে তো করতাম, কার মন না চায়, এসব ফাঁকনা কথা কইেন না, এসব সিরে বিজেন্ডা কথা কইেন না। কারে কন মস্কারি করে, বুঝেন নাই কথাটা? মস্কারি করে এগুলা। আল্লাহ দিলে তো করতাম, কার মন না চায় আল্লাহর গরান না চাইতে, হ্যাঁ, জিভুতে তো ফিরেও চায় না, হ্যাঁ, জীবন যৌবন শেষ করে টেয়া দিয়া, কিছু সুদে কিছু কিস্তিতে, কত কষ্ট করে টাকা পয়সা মিল করে আইস জিভুত মানুষ করছেন। সুদ দিয়ে বুঝি জিভুত মানুষ করে, কিস্তির টাকা দিয়ে বুঝি জিভুত মানুষ করে, বাতে না খাবার। হারাম দিয়ে তো মানুষ হয় না বেটা, হারাম দিয়ে লালন পালন হইতে পারে, হারাম দিয়ে সে আবার উপার্জন শিখতে পারে, কিন্তু ইনসান হয় না। এজন্য কোনো হারামখোরের সন্তান মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়।
ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী হয় যে উপার্জন করা শিখছে, আবার দুনিয়ার রোজগার আরেকটা কামাই করার পদ্ধতি, যেটা শিক্ষা দিয়া হোক শিক্ষা ছাড়া হোক কোনো না কোনো পদ্ধতিতে রোজগার শিখছে, ইনকাম করলে মানুষ হইছে, এটাকে বলে না। মানুষ আখলাককে বলে, মানুষ চরিত্রকে বলে, মানুষ সেজদাকে বলে। আল্লাহবিহীন মানুষ হয় না, সেজদাবিহীন মানুষ হয় না, বন্দিগিবিহীন মানুষ হয় না। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, খোদার কসম সে মানুষ হয় না। ওই জিন্দিগি জানোয়ারের জিন্দিগি। ওই যে জীবনে হালাল হারাম নাই, যে জীবনে পাক না ফাক নাই, যে জীবনে জায়েজ না জায়েজ নাই, যার কাছে মদ মধু বরাবর, সে মানুষ না। যার কাছে গালি সালাম বরাবর, সে মানুষ না, সে মানুষ না। আপনি গালিও দেন সালামও দেন এক তালে, হ্যাঁ, আপনি বাতো খান বিড়িও খান এক তালে, আপনি বউও দেখেন, টেলিভিশনে নাচ গান নর্তকীও দেখেন এক তালে। কি আপনার কাছে হালাল হারাম আলাদা না এক সমান? তো হালাল হারাম যার কাছে এক সমান, সে মানুষ কেমন? এটা তো গরু ছাগলের আখলাক। গরু ছাগলের না কোনো হালাল হারাম নাই, কুকুর বিড়ালের না কোনো হালাল হারাম নাই, মানুষের কথা বুঝেন নাই আমার? মানুষের হালাল হারাম আছে কিনা? হালাল হারাম এগুলো মানুষের জন্য না ছাগলের জন্য? তো আপনি মানুষ না, তো আপনি মানুষ হইলে আপনি এটা মানবেন না কেন? বলেন আব্বা বলেন, ছাগলের গোশত খাওয়া হালাল না হারাম? কে হালাল করেছে? কুত্তার গোশত খাওয়া হালাল না হারাম? কে হারাম করেছে? ছাগলের সৃষ্টিকর্তা কে? কুকুরের সৃষ্টিকর্তা কে? ছাগলের গোশতগুলো দিয়েছে কে? কুকুরের গোশতগুলো দিয়েছে কে? তাহলে আল্লাহ হারাম করলে যদি কুকুরের গোশত খাই না আমরা, আল্লাহ হালাল করলে যদি ছাগলের গোশত খাই, তাহলে আল্লাহ হারাম করার পরে সুদ খান কেন? এই মুসলমান, হ্যাঁ বলে দিবেন যে এই হুজুর আর জীবনে দাওয়াত দিও না, এমন ডাকাত জওয়ান বুড়া কেউরে ছাড়ছে না, বলে দিবেন। আর যাতে আয়ুন না লাগে, একবারে শুন। কিন্তু আপনি বলেন, আপনি তো এই কারণেই কুত্তার গোশত খান না যে আল্লাহ হারাম করছে। কথা বলেন না কেন? নাহলে এই পৃথিবীতে আল্লাহকে মানে না, হালাল হারাম মানে না, এমন অসংখ্য বেঈমান তো কুকুরের গোশত খায়, শুকরের গোশত খায়। তাহলে আমরা খাই না কেন? আমরা আল্লাহকে মানি, আমরা আখিরাতকে মানি, আমরা হালাল হারামকে মানি। তো আমি যেহেতু মানি, তো ওইটা মানবো না কেন? আমি তো মানতেই আছি, আমরা মানতেছি না আমরা, তো আমি কিছু মানবো কিছু মানবো না কেন? আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমাদের কি হলো বান্দা? আল্লাহ বলতেছে, তোমরা দেখি আমার কোরআনের কিছু মানতেছো, আবার কিছু নাফরমানি করছো কেন? কিছু নাফরমানি কর, তোমার প্রত্যেক চাহিদা পূরণের জন্য আমি তো ব্যবস্থা দিছি হালাল বৈধ। অতএব আজকে আপনাদের কাছে অনুরোধ করলাম, আব্বা জওয়ান ভাই, তোমাদের কাছে অনুরোধ, প্রিয় ভাই প্রিয় বাবা, পর্দার আড়ালের মা বোন, সবার জন্য আমাদের জরুরি আখিরাত নিয়ে ভাবা। আপনি আমি যেই কোনোভাবে আপনি বুঝেন বা না বুঝেন, খামখেয়ালি করেন আর মস্কারি করেন, টিটকারি করেন আর ইটকারি করেন, আপনি মরে যাবেন। বুঝেন কিংবা না বুঝেন, ঘুমে থাকেন কিংবা সজাগ থাকেন, অট্টালিকায় থাকেন আর কুড়ে ঘরে থাকেন, জীবনে কোনোদিন দুঃখ পান নাই, আপনিও মরবেন। জীবনে কোনোদিন সুখ পান নাই, আপনিও মরে যাবেন। 3 বেলা খানা খাইলেও মৃত্যু হয়, না খাইলেও মৃত্যু হয়। হ্যাঁ, সুস্থ মানুষেরও মৌত হয়, অসুস্থ মানুষেরও মৃত্যু হয়। তাহলে যে সত্য নিশ্চিত আমাকে মরতে হবে, আমি সেখান থেকে চোখ বন্ধ করলেই এটা হবে না এমন না। কেউ যদি ঝড় তুফান হইতেছে আসে, যদি চোখ বন্ধ করে কয় না কোনো ঝড় তুফান হইতেছে না, ঝড় তুফান হইতেছে না, তুমি চোখ বন্ধ করে রাখছো, বেওকুফ, তুমি চোখে না খুলবা, তুমি চোখ খুললেই তো দেখবা কি হইতেছে, তুফান হইতেছে। তাইলে আমরা প্রত্যেকে, আমাদের আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন, আমাদের বিবেক, আমাদের বুদ্ধি, আমাদের বোধ,
আমাদের বিবেচনা, আমাদের আকল, আমাদের দিমাগ, আমাদের চোখ, আমাদের কান, আমাদের দেহ, আমাদের অন্তর, আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নড়া চড়া হাঁটা, সব কিছু কে দিয়েছেন? তো তাকে আমি ভুলবো কেন? আর তিনি আমার কি ক্ষতি করলেন? তিনি আমার লস কি করলেন? আমি আল্লাহর নাফরমানি কেন করব? ওমালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। সূরা ইয়াসিনের মধ্যে আছে, একজন ইমানদার, উনার পুরা জাতি কাফের, উনি একা মুমিন। এই একা ইমানদার ব্যক্তি তিনি দাঁড়াইয়া সমস্ত কাফেরদের সামনে দাঁড়িয়ে বলছে, হে আমার জাতি, তোমরা আমাকে বলো তো, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব না? এবং বললেন, যার কাছে তোমাদের সকলকে আমাকে ফিরে যেতে হবে, তার ইবাদত আমি কেন করব না? ওমালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, সূরা ইয়াসিনের আয়াত। আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনির রাহমানু বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিদুন। আমি যদি আল্লাহকে ছেড়ে দেই আর অন্য কাউকে ধরতে যাই, অন্য কেউ তো আমারে কখনো কোনো বিপদ বা মুসিবত থেকে এক সেকেন্ডের জন্য আমাকে তো রক্ষাও করতে পারবে না, উদ্ধারও করতে পারবে। আমি অন্যকে ডাকবো কেন? আমি অন্যের কাছে যাব কেন? আজকে আপনারা মেনে নিচ্ছেন ঠান্ডা মাথায়, আপনারা ঘরের ব্যাপারে যত্নবান, আপনারা আপনাদের ঘর ফার্নিচার, আপনারা আপনাদের ইট বালু সিমেন্ট, আপনাদের সমস্ত আসবাবপত্রের ব্যাপারে খুব কেয়ারফুল, যেন 2 নম্বর না হয়। ভালোটা, কিন্তু নিজের স্ত্রী ছেলে মেয়ের ব্যাপারে খুব বেশি অসচেতন। ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, আপনার কোনো চোখের পানি নাই, আপনার কোনো আহাজারি নেই। মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, হায় মুসলমান, এই নিয়ে আপনাদের কোনো ভাবনা নাই, কোনো ভাবনা নেই। 18 বছরের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না। 365 দিনে, খোদার 1 বছরে বাবা মা জীবিত, এমন নিকৃষ্ট নাফরমান, এমন নিকৃষ্ট বেয়াদব, এই বেয়াদব মুসলমান মা বাবার ঘরে ঘুমাইয়া 1 বছরে কোনোদিন বলতে পারবে না 5 ওয়াক্ত নামাজ কাকে বলে। এমন হাইওয়ান, এমন পশু আপনি পালতেছেন, আর আপনি কোন সংসারের লেগে আপনি সব করছেন। কি সংসার এটা? কিসের সংসার এটা? কিসের জিফুতিটা? কিতা বলেন এটি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নূহ আলাইহিস সালামকে বলছে, ওনার ছেলে কেনান, বেঈমান ছেলেটা যখন ডুবে যাইতেছে, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার সন্তান, আমার বংশধর। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ডাইরেক্ট নিষেধ করছে, সাবধান, ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার সন্তান না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, বললেন এটা বেআমল, নাফরমান। ফালা তাসআলনি, বলছেন হে নূহ, এমন নাফরমান সন্তানের জন্য তুমি আমার কাছে কিছু চেয়েও না। হাত তুলো না, হাত নামাও। নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে। কোরআনের আয়াত সূরা হুদের মধ্যে আছে, আল্লাহ বলছে হাত নামাও নূহ, এমন নাফরমান সন্তানের জন্য আমার কাছে হাত তুলো না। বলে কিভাবে মেনে নিলাম আমরা? কিভাবে মেনে নিলাম? আস্তাগফিরুল্লাহ। আজ আমরা আপনাদেরকে বুঝাইতে চাই, মাদ্রাসা শুধু কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান না, মাদ্রাসা জীবন শিখায়, মাদ্রাসা আখিরাত শিখায়, মাদ্রাসা গন্তব্য চিনায়, মঞ্জিল চিনায়। আমাদের প্রত্যেকের গন্তব্য চাকরি জীবন না। আমরা ভাগ করে নিছি নিজের জীবন, প্রথম কিছুদিন পড়ালেখা, কিছুদিন উপার্জন, কিছুদিন রিটায়ার্ড পারসন, শেষ, এর মধ্যে একদিন মৃত্যু। মানে জীবনকেই 3টা ভাগ করে নিছি। কয়দিন পড়ালেখা করলাম, কয়দিন উপার্জন করলাম, এবার কয়দিন জিফুত নাতি নাতনি নিয়া আমি একটু বিশ্রামে আছি। এখন ছেলে পেলের আল্লাহর রহমতে লাইন ফাইন হয়েছে, ওরাই এখন হুজুর কামাই রোজগারি করে, আমি 3 বেলা ভাত খাই, বিকালবেলা আপেল খাই, মালটা খাই, মাগরিবের পরে 1 গ্লাস দুধ খাই, আর শরীরে যে দুর্কুলায় গপসপ মারি।
এই আল্লাহর আপনাকে দোয়ায় ভালো আছে না, ভালোই তো আপনি মাশাআল্লাহ, আপেল খাইতেছেন, মালটা খাইতেছেন, চাচা আপনি ভালো না তো ভালা কি? বুঝেন না? যে আপেল খায় সেই তো কামিয়াব, শেষ বয়সে যে মালটা খায় সেই তো কামিয়াব। তাহলে এই জীবন শেষ, হায়াত মিলাই লাইলেন, আখেরাত, কবর, হাসরের মাঠ, পরকাল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন, খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন। আল্লাহ বলছে পৃথিবী আমি এমনিই দিলাম, তোমারই দিলাম বান্দা।